দেয়ালগুলো হাতছানি দিয়ে বলছিল আমি এখনকার নই, অনেক আগে। আমি যখন রিকশায় চড়ে চলেছি, পাশে যখন দেয়ালটার দিকে উপলব্ধি করলাম, তখন বুঝতে পারলাম পৌঁছে গিয়েছি কাঙ্ক্ষিত সেই জায়গায়, যে জায়গাটার জন্য এত কষ্ট করে টুকটাক বৃষ্টির মধ্যে হেঁটে চলেছিলাম। হাঁটার পরে একটা রিকশা নিই, রিকশার পরে হাতের বাম দিয়ে যখন এই দেয়ালটা উপলব্ধি করতে পারলাম, বুঝলাম পৌঁছে গিয়েছি প্রায় কাঙ্ক্ষিত সেই জায়গায়, যেটা দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছি। এখান থেকে টিকিট নিতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ভিড় হবে, ভালো ভিড় হবে। প্রথমে ভেবেছিলাম লালবাগ কেল্লা বুঝি এটাই প্রবেশ পথ, পরে বুঝতে পারলাম না, এটা লালবাগ কেল্লার মসজিদের প্রবেশ পথ। ঠিক আছে, চলা শুরু করলাম। প্রথমে আগে যেহেতু মসজিদ প্রথমে পড়লো, তাই মসজিদটাই প্রথমে আগে দেখে নিই এবং আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে কি যাবে? হ্যাঁ, ওর সামনে দিয়ে এই মসজিদটা দেখতে পারবো তো এখন? না এমনি এমনি দেখতে পারবো তো? এটা হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে মসজিদটি, এখনো মসজিদটি চলমান, সবাই নামাজ পড়ে বের হচ্ছে, আর আমরাও প্রবেশ করছিলাম ভিতরে। কি সুন্দরই না মসজিদটা। মসজিদের ঠিক পাশেই লালবাগ কেল্লার দেয়ালটা অবস্থিত। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এইটাই হচ্ছে সেই লালবাগ কেল্লা যেটা ছবিতে দেখেছিলাম একটা সময়। আমার বিশ্বাসই হচ্ছে না আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আছি, যেই জায়গাটায় একসময় শায়েস্তা খান থাকতেন। আমার বিশ্বাস হচ্ছে না, আমি তাকিয়ে আছি। কি সুন্দরই না করে তৈরি করেছিলেন সেই সময়, আরও কত জৌলুস ছিল এটার উপরে। কিন্তু আজকে সেই জৌলুস কিছুটা ক্ষীণ হলেও অসাধারণ লাগছে দেখতে, এখনো কিন্তু সুন্দর লাগছে। কি তঞ্জিম, বল কোথায় আসলাম? খেলাধুলা বলতে এখানে সুস্পষ্ট লেখা আছে, এটা শায়েস্তা খানের বিশ্বস্ত সেনা অধিনায়কের কবরখানা। পাশে দুটি শিশুদের কবর রাখা আছে, যেটা আসলে অচেনা। হ্যাঁ, সেটাও এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে।
হ্যাঁ হ্যাঁ উপর থেকে এক জায়গায় অবশেষে আমাদের দেখা শেষ হয়ে গেছে আর সারাদিন খুব ভালোই কাটলো। এত সুন্দর একটা ঐতিহাসিক স্থান দেখে খুব ভালো লাগছে। তারপর মেট্রো রেলে করে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা মেট্রো রেল স্টেশনে দাঁড়াই। এরপর আর কিছু না, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিস্থিতিতে। ততক্ষণে আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। টাটা।